Atiur Rahman sir is listening to him so carefully, and he found the great leadership skill in Aman bhai, and that's why আমি যখন ইংলিশ অলিম্পিয়াডের ব্যাপারে বলি আতিউর রহমান স্যার সব কাজ ফেলে ছুটে আসেন। সো বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর আমান ভাই। আতিউর রহমান স্যার কিছুটা আমার জন্য দেওয়া যেতে পারে। ওকে Okay, so I am grateful to English Olympiad because this is a topic that I have discovered, I believe, as part of my speech with English Olympiad. আমি চিন্তা করতাম যে এখানে আমাদের ইংলিশ অলিম্পিয়াড যে ইন্টারন্যাশনাল কমিউনিকেশন স্কিলের উপর যে সেমিনারগুলো হতো, এখানে আমরা চেষ্টা করতাম যে স্টুডেন্টদেরকে কিভাবে কমিউনিকেশন স্ট্রং করতে পারি। সো এটারই ধারাবাহিকতা আমার কাছে হঠাৎ করে একদিন অল অফ এ সাডেন I found this topic and I found this very interesting, and let me tell you, আমি যখন বুয়েটে পড়তাম 1998-এ, at that time I have heard about this term, I still remember, আমি ভুলে গিয়েছিলাম, বাট আজকে 20 বছর পরে এই শব্দটা আমি আবার জানতে পারলাম ইংলিশ অলিম্পিয়াডের থ্রুতে। সো তখন বলা হচ্ছিল যে আইকিউ এর এরা শেষ, কিন্তু কথাটা আসলে মিথ্যা। আমি আজকে এক্সপ্লেইন করব জিনিসটা, যে আইকিউ ইজ নো লঙ্গার সো ইম্পর্টেন্ট, দ্য মোর ইম্পর্টেন্ট থিং ইজ দেয়ার, দ্যাট ইজ ইকিউ, ইমোশনাল কোশেন্ট। এবং এখন আমি দেখলাম যে ইমোশনাল কোশেন্টটা ফেমাস হয়েছিল আসলে 1995-এ। আমি আমার মতো 2-3 বছর পরের মধ্যে জানতে পেরেছিলাম, কিন্তু ওই যে বাংলাদেশে আসলো এরপরে জিনিসটা আবার হারিয়ে গেল। সো দ্যাট ইজ ভেরি আনফরচুনেট। আমার মনে হয় বাংলাদেশের আমাদের যে লিডারশিপ জায়গাটাতে যে ঘাটতি আছে, আসলেই ঘাটতি আছে। আমি যে একাডেমিক সেক্টরে কাজ করছি, এখানে লিডারশিপের প্রচন্ড অভাব, এবং এটার মনে হয় বড় একটা কারণ হচ্ছে ল্যাক অফ ইমোশনাল কোশেন্ট, ইমোশনাল ইন্টেলিজেন্স। সো বাংলাদেশে এই জিনিসটা আসার পরে আবার হারিয়ে গেল। So then I feel that, oh well, it's a great concept that I can share with the young people like you. I think that our future depends on you. So সেই ক্ষেত্রে আমি আস্তে আস্তে এটার উপর ব্যাপক পড়াশোনা শুরু করলাম, এক্সটেন্সিভ রিসার্চ করলাম, গত 1.5 বছর ধরে এর উপর কাজ করছি। অলরেডি আমি বিভিন্ন জায়গায় ট্রেনিং দিই। সো সেটারই ফলশ্রুতিতে আজকে আমি একটা ছোট স্পিচ দিব। I believe that এটা দিয়ে যদি if you feel good, next time you can contact with me. I used to take 1-day course also on this particular topic. এটাকে আমি নাম দিয়েছি build your insight first. বিকজ আমরা আমাদের লাইফে যেটা হয়, আমি যদি আমার ইনসাইটটা ঠিক মতো না হয়, পিপল ক্যান ডিস্ট্রাক্ট আস, স্পেশালি দিস ডেজ ইট ইজ মোর ইজি। আজকে ইন্টারনেট আছে, বিভিন্ন বাংলাদেশে মানে অ্যাডভাইজার লোকের অভাব নাই। অ্যাজ এ রেজাল্ট অফ দিস ইজ হ্যাপেন দ্যাট মোস্ট অফ দ্য কেসেস উই লিসেন টু আদার পিপল, we never follow our dreams. Most of the cases our dreams is not our dream, it is basically dream given by our fathers, our parents, and the father, it is not also father's dream, unfortunately. The dreams have been given by maybe the neighbors, right? যে অমুকের ছেলে করিম বুয়েটে পড়ে, আমার ছেলে রহিমকেও পড়াতে হবে। সো বাবা মারও ড্রিম না। সো আনফরচুনেট, এন্ড এটার বড় একটা কারণ কিন্তু এই ল্যাক অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। এর জন্য এটার নাম আমি দিয়েছি বিল্ড ইওর ইনসাইট ফার্স্ট। This is my very brief background, I will not focus on that, but key points. আমি 15 বছর ধরে শিক্ষকতা করছি, এবং আমি এ পর্যন্ত প্রায় 9000 থেকে 10000 স্টুডেন্টকে ডিরেক্ট ক্লাসরুমে পড়িয়েছি। প্রায় 15টার মতো ইনস্টিটিউশনে পড়ানোর সৌভাগ্য হয়েছে, and the age of the students profile is starting from 18 to I guess around 60. আমার ক্লাসরুমে ব্রিগেডিয়ারকেও পেয়েছি, পুলিশের আইজিও পেয়েছি, আইজি বললে অবশ্য আমাকে ধরে নিয়ে যাবে, কারণ আইজি পাইনি এই পর্যন্ত, বাট এআইজি পেয়েছি, যারা এখন অনেকে ডিআইজিও হয়ে গিয়েছে। সো এই যে ব্যাপক অভিজ্ঞতা, আমি কাজ করেছি এদের মধ্যে থেকে, আমি কাজ করে লাইক আই ফাউন্ড সামথিং কোয়াইট ইন্টারেস্টিং। এবং আমার আরেকটা গবেষণা বলা ঠিক হবে না, কারণ আমি একেবারে ট্র্যাডিশনাল রিসার্চার না, মানে আমি পাবলিকেশন বা ওইটা যে একটা রিসার্চার বলে সেই রিসার্চার আমি না, বাট আমি খুব অবজার্ভ করি। সো আমার একটা অবজারভেশনের পয়েন্ট ছিল অবজার্ভিং দ্য 3 কান্ট্রিজ, বাংলাদেশ, ইন্ডিয়া এবং আমেরিকা। এই 3টা দেশ নিয়ে আমি দেখতাম, ফোকাস করার চেষ্টা করতাম যে কেন আসলে আজকে ইউএসএ ওয়ার্ল্ডের টপ কোম্পানি তৈরি করছে। আজকে আতিউর রহমান স্যার এখানে এসে বলে গেলেন যে বাংলাদেশ আজকে জিডিপি বাজেট যেটা করছে, বাজেট সেটা $300 বিলিয়ন। এবং একটা যদি ইন্টারেস্টিং তথ্য দিই, দেন ইউ উইল ফিল দ্যাট আমরা কোথায় আছি। আজকে ফেসবুকের ভ্যালুয়েশন $450 বিলিয়ন। মানে আজকে একটা ফেসবুকের ভ্যালু বাংলাদেশের বাজেটের থেকে 1.5 গুণ বেশি। সো আই থট দ্যাট হাউ ইজ ইট পসিবল। ওরাও তো আমাদের মতোই মানুষ, জুকারবার্গ আমার মতোই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করেছে, বাট আমি কিছুই করতে পারলাম না জীবনে শিক্ষক হওয়া ছাড়া। আর জুকারবার্গ আজকে $450 বিলিয়ন কোম্পানি দিয়েছে, নিজের সম্পদের পরিমাণ প্রায় $60 বিলিয়ন। হাউ ইজ ইট পসিবল? I looked at India. I had the opportunity when I was doing my masters in European School of Business. It is a world first business school. I had the opportunity to study with around 10 graduates coming from IIM Ahmedabad. IIM Ahmedabad বর্তমানে বিজনেস স্কুল র্যাঙ্কিং এ এশিয়াতে একেবারে টপে থাকবে, 1 থেকে 3 এর মধ্যে IIM Ahmedabad, এবং তাদের গ্রাজুয়েটরা নাও দে আর
their salary is more than the Harvard graduate salary, because তারা এই বাংলা এই উপমহাদেশের কনটেক্সটে they are much better than the Harvard graduates. Because of that, they are very much, you know, that favored, I should say, and তাদেরকে বড় বড় কোম্পানি নেওয়ার জন্য এখন পাগল. সো আমি ওদের সাথে কাজ করে I have found that what are the issues যেটা আমাদেরকে করতে দিচ্ছে না কিন্তু ওরা পারছে. সো এটার ফলশ্রুতিতে কিন্তু আমার এই কাজটা আমি বলবো. সো আমি এখানে তিনটা জিনিস কভার করব. তিনটা: ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ ইমোশনাল ইন্টেলিজেন্স, নো দ্য ভ্যালু অফ ইমোশনাল ইন্টেলিজেন্স, হোয়াই ইট ইজ ভ্যালুয়েবল, এন্ড হাউ টু বিগিন টু ডেভেলপ EI from scratch. বিকজ ধরে নেওয়া যায় বাংলাদেশের, আমি যদি সরি টু সে, বাংলাদেশে এভারেজ IQ এর অবস্থা প্রচন্ড খারাপ, আমাদের IQ বেশ ভালো, বাট IQ এর অবস্থা প্রচন্ড খারাপ. এই কারণে আমি বলে দিচ্ছি যে স্ক্র্যাচ, একেবারে জিরো থেকে কিভাবে আমরা শুরু করতে পারবো. So at first I will start with a very simple question. How you are feeling right now? All of you. How you are feeling right now? কেমন লাগছে? Tired? Anything else? You are feeling good? Great. আর তারপরে খেয়াল করে দেখা যায় যে আমরা যদি ফিলিং নিয়ে জিজ্ঞাসা করি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা দুটো অ্যানসার পাই: খারাপ লাগছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। এর বেশি কিছু বলতে পারি না। That's very unfortunate, because we have never given focus on this feeling. আমরা ছোটবেলা থেকে যখন বড় হয়েছি, আমাদের ফিলিং নিয়ে nobody was interested. বাচ্চারা যখন পরীক্ষা থেকে বাসায় আসছে, পরীক্ষা দিয়ে কেন ফার্স্ট হয়নি, তোকে এত টাকা পয়সা দিয়ে বড় করছি, তোর জন্য টিচার রাখছি, সারা জীবন গায়ের ঘাম পায়ে ফেলছি, বাট তুমি রেজাল্ট করতে পারছো না। Nobody ever asked the question to this child যে বাবা তুমি কেমন ফিল করছো. Most of the cases I have found, I don't know about your situation, but I have seen it. যে আমরা বাচ্চাদের কখনো জিজ্ঞেস করি না তুমি কেমন ফিল করছো. Am I right or wrong? Right. Most of the cases I am right. আমরা জিজ্ঞেস করি না, আমরা ফিলিং নিয়ে কোনো চিন্তা করি না. দিস ইজ দ্য রিজন আমরা আজকে ফিলিংটা এক্সপ্রেস করতে পারি না. আমি জানি না আমি কি ফিল করছি, অন্যান্য জিনিস আমি খুব ভালো, প্রোগ্রামটা কেমন হয়েছে, জোস হয়েছে, ফাটাই দিছে, বাট ফিলিং নিয়ে আমার ফিলিং ভিতরে আমি কখন ফাটাই দিলাম, কখন আমি খারাপ করেছি, কখন আমি ডিজাস্টার ফিল করছি, আমি জানি না. সো এটার ব্যাপারে একটা সলিউশন দিয়েছে আমার খুব ফেমাস একজন ফেভারিট রিসার্চার, মার্ক ব্র্যাকেট. হি ইজ ওয়ার্কিং ফর ইয়েল ইউনিভার্সিটি. উনি একটা মুড মিটার তৈরি করেছেন, সেটা হচ্ছে দুইটা অ্যাক্সিস. আমরা এটা একটু করি, 10 সেকেন্ডের মধ্যে করব. আমরা এক্স অ্যাক্সিসে দিব হচ্ছে প্লেজেন্টনেস, মানে এই ওয়াই অ্যাক্সিসে দিব এনার্জি, আমি এনার্জি ফিল করছি কিনা. এখানে হচ্ছে 0 0, হাইয়েস্ট হতে পারে +5, লোয়েস্ট হতে পারে -5. আমার এনার্জি লেভেলটা কি? যে বলছে টায়ার্ড, তার মানে এনার্জি লেভেল কোথায়? নিচে. আর যে এনার্জি ভালো ফিল করছে সে উপরে আছে. আর এই এনার্জি যে ফিল করছে, এই ফিলিংটা কি ভালো ফিলিং, ভালো এনার্জি ফিল করছে নাকি খারাপ? সেই ক্ষেত্রে আমার এখানে 0, এদিকে আসলে -5, এদিকে আসলে +5. তার মানে এই পয়েন্টটা কি? +5. এই পয়েন্টটা -5. এই অঞ্চলটা কি? এনার্জি. এটা হচ্ছে আমার প্লেজেন্টনেস মাইনাস, না এনার্জিও মাইনাস, রাইট? দুটোই মাইনাস. এখানে ভালো লাগছে কিন্তু এনার্জি মাইনাস, এখানে দুটোই মাইনাস. লাল মানে দুটোই মাইনাস, হলুদ দুটোই প্লাস. বোঝা যাচ্ছে নাকি? আমার কথাটা বোঝা গেছে? মানে আমার ভালো আমার এনার্জি বলে কিছু নাই এবং মনটাও খুব খারাপ, তাহলে আমি কি হব? কালারটা কি হবে? ব্লু. আমার এনার্জি নাই কিন্তু মনটা খুব ভালোই আছে মোটামুটি, তাহলে আমি গ্রিন. আমার এনার্জি প্রচন্ড রাগ, মন আবার এনার্জি প্রচন্ড, আবার রাগ আমার বেশি, প্রচন্ড রেগে আছি, যে কোনো মতো সবকিছু ভেঙে চুরে পড়ব, তাহলে আমি কি? রেড. when I'll be in positive, যখন আমার এনার্জিও আছে মোটামুটি পজিটিভ, at least +1 থেকে শুরু করে 5 পর্যন্ত, এবং এই যে এনার্জির এক্সপ্রেশনটা ভালোই, সেক্ষেত্রে আমি কোথায় থাকবো? ইয়েলো. সো ইউ হ্যাভ 10 সেকেন্ডস. প্রত্যেকে নিজেকে এনার্জিতে একটা নাম্বার দিই, -5 থেকে +5, এবং প্লেজেন্টনেসে +5 থেকে -5. ডু ইট. 10 seconds টাইম. Done. All of you? Yes. Try to find where you are located. বলার দরকার নাই, নিজের মধ্যে আপনি কোথায়, মানে লাইক লাল, নীল, সবুজ, হলুদ, কোন জায়গায়? Now can you tell এই ফিলিংটার নাম কি? Can you name this feeling? 10 seconds. Can you name this feeling? বলার দরকার নেই. Can you name this feeling? How many of you were successful in terms of giving the name? আপনি নাম দিতে পেরেছেন কয়জন? নাম দিতে পেরেছি?
নাম কি ফিলিংটা বলেন? এক্সাইটেড, ইমোশনাল। বাকিরা আমরা দিতে পারছি না, এবং এইটাই ম্যাক্সিমাম হয় বাংলাদেশে। যদি আমরা এটা খেলাটা খেলি, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ফিলিংটা আমরা নাম দিতে পারবো না। ডু ইউ নো দ্য রিজন বিহাইন্ড দ্যাট? যেটা আমি আগেই বলেছি, উই হ্যাভ নেভার ওয়ার্কড ফর আওয়ার ফিলিং। আমরা কখনোই জানতেই চাইনি যে আমি কেমন ফিল করছি। আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে আমাদের ফিলিং কেমন। বসের ইচ্ছা হয়েছে ধরে ঝাড়ি মারে বাসায় পাঠিয়ে দিছে, বাসায় ঠিক মতো টাইমে ফিরতে পারেনি, বউ দরজা আটকায় দিছে, রাইট? বাচ্চা স্কুল থেকে মারামারি করে আসছে, বাচ্চা বোতাম ছেড়ে গেছে, বাসায় আসার পরে বা উল্টো মাইর দেওয়া শুরু করছে। নেভার আস্কিং দ্য কোশ্চেন হাউ হি অর শি ওয়েন্ট থ্রু, রাইট? এই কারণে আমরা ফিলিং সম্বন্ধে একেবারেই আনকনশিয়াস। এবং এই কারণে বলা হয় যে উই মাইট বি ভেরি মাচ লিটারেট, আমাদের পিএইচডি ডিগ্রি পর্যন্ত থাকতে পারে, বাট উই আর ইমোশনালি ভেরি মাচ ইলিটারেট। We all of us, most of us are emotionally illiterate। এবং মার্ক ব্র্যাকেট এখানে একটা সমাধান করে দিয়েছেন, সেটা হচ্ছে উনি যেটা নাম দিয়েছেন। সো নাও আপনারা একটু মিলাই দেখি আমরা। এখানে I will take only 10 seconds because আমাদের অনেক বড় বড় বক্তা বসে আছেন, আমরা তাড়াতাড়ি শেষ করব। সো আমাদের এরকম দেখেন, এটা হচ্ছে আমাদের এই যে নামগুলো, এরা কারা? বাংলাদেশের অবসরপ্রাপ্তরা, যারা প্রচুর ব্যাংকে টাকা আছে, মানে টাকা আছে, সমস্যা নেই, পেপার পড়তেছে, ঘুরে বেড়াচ্ছে, সেলুনে যায় চুল কাটাচ্ছে, কিন্তু এনার্জি বলে কিচ্ছু নাই। এরাই বাংলাদেশে বেশিরভাগ অফিস চালাচ্ছে। এই গ্রুপ বাংলাদেশের ইউথদের মধ্যে বেশিরভাগ একটা ব্লু কারা? এনার্জিও নাই, শান্তিও নাই মনে। কারা এরা? হতাশ, বেকারগ্রস্ত, প্রেমে ব্যর্থ। Yes, definitely, that's true. Rejected হয়েছে আমি। I have been rejected. লালের একটা অংশ আছে, এদের সংখ্যা খুব বেশি না, বাট এরা ডিজাস্টার করছে। লাল মানে কি? প্রচন্ড এনার্জি, বাট মন ভালো না। Who are they? এরাই কিন্তু টেররিস্ট, ছিনতাইকারী। প্রচন্ড এনার্জি, কিন্তু সব এদেরকে দিয়ে খারাপ কাজ করানো হচ্ছে। So ultimately এই নামগুলো আমরা একটু দেখবো। আমি I will ask the English Olympiad basically to give this thing to all of you. So please have a look at that. যখনই আপনার মন ভালো খারাপ, try to focus the point, যে আমি কোথায় আছি আসলে, এবং ওই পয়েন্টটাকে আমরা লোকেট করার চেষ্টা করি। বাট আজকে আমরা যদি এই ইমোশনাল ইন্টেলিজেন্স, আমি আর 15 মিনিট কথা বলবো, I believe that আমরা যদি খুব অ্যাটেন্টিভলি জিনিসটা শোনার চেষ্টা করি, it can change your life. So আমি এক্সপেক্ট করবো যে আমরা at least একে একে থাকি। তাহলে আমি কি চাচ্ছি আপনাদের কাছ থেকে? আগামী 20 মিনিট বা 15 মিনিট at least you will feel what? Pleasant. One at least। যখনই আপনি অন্য জায়গায় চলে যাবেন, কি করতে হবে? মনটাকে ধরে কোথায় আনতে হবে? প্লেজেন্ট আনতে হবে। এবং সারা দিন বলা হয় ইটস এ রোলার কোস্টার অফ ইমোশনস। আমরা প্রতি 1 মিনিটে 4টা-5টা ইমোশন আসতে পারে। আমার হঠাৎ করে খুব ভালো লাগছে, 2 সেকেন্ডের মধ্যে আই মাইট ফিল ব্যাড, 3 সেকেন্ডের মধ্যে আই মাইট ফিল রিজেক্টেড, যে আহারে আমি এখানে বসে আছি, 10 বছর আগে এই সময় আমি আরেকজনের হাত ধরে বসেছিলাম, মনটা খারাপ হয়ে যাচ্ছে, রাইট? So roller coaster of emotions বলা হচ্ছে। Within 1 minute I can go through 4 or 5 emotions. So it's very difficult. এইজন্য whenever you are getting distracted, disconnected, কি করতে হবে? মনটাকে কোথায় আনতে হবে? At least একে একে। আমি সারাক্ষণই হলুদে থাকি, I am a yellow person। আমি সারাক্ষণই হলুদে থাকি, মাঝে মাঝে আমি প্লেজেন্ট, জয়ফুল, প্রাউড, ব্লিসফুল, লাইভলি, চেয়ারফুল, ইন্সপায়ার্ড। লাইফে বেশ কিছু সময় আমি এক্সট্যাটিক থাকি, যখন আমার 2 বাচ্চা আর আমার ওয়াইফের সাথে থাকি, এক্সট্যাটিক ফিলিং থাকে। মোস্ট অফ দ্য কেসেস আমি হলুদেই বসবাস করি, রাইট? সো আমাদের যে হুমায়ুন আহমেদ যে হিমু লিখে গেছেন, আমার কেন যেন মনে হয় উনি ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যাপারটা জানতে নাই গেছে। হলুদে থাকতে হবে। আমাদের মেইন টার্গেট এই জায়গা কন্ট্রোল করে নিয়ে আসতে হবে। আমি যেমন কন্ট্রোল করতে পারছি মাইন্ডকে, আপনাদেরকেও করতে হবে, রাইট? ওকে, নাও হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স when we don't understand how we feel? এবং এই কারণে যেটা হয়, we can be distracted easily, এবং as a result of this আমরা যা হই আমি হই না। we get distracted from our society। আশেপাশের লোকজন আমাকে এক্সপেক্ট করে এটা করতে। আপনারা 3 ইডিয়টস কয়জন দেখেছেন? ওই যে ফারহান কুরেশির যে ক্যারেক্টারটা থাকে, আমার মনে হয় বাংলাদেশে মোস্ট অফ আস আর লাইক দ্যাট। we do something that we don't want to do। এবং এই কারণে অস্কার ওয়াইল্ড অনেক বছর আগে বলে গিয়েছে, most people are different people, their thoughts are someone else's opinions, their lives a mimicry, their passions a quotation। এটার মানে কি আসলে? বাংলা কে বলতে পারবে এই কথাগুলোর বাংলা মানে কি? বলো তো দেখি স্যার।
এই বলবে যে সুযোগ দি বলো। স্যার, the words means that প্রত্যেকটা মানুষের মাঝে অন্য একটা মানুষ বাস করে, প্রত্যেকে অন্য কারোর চিন্তাধারা নিয়ে বাঁচে এবং প্রত্যেকে অন্য কাউকে অনুকরণ করে, আর তাদের যে আকাঙ্ক্ষাগুলো সেগুলো হচ্ছে অন্য কারোর উক্তির একটা প্রতিফলন। ভেরি গুড, ঠিক সাউন্ড। আমি বেশিরভাগ সময় গুগল ট্রান্সলেট করি। আজকাল ইংলিশে কোনো ওয়ার্ড দেখলে ওটা যদি না বুঝি গুগল ট্রান্সলেট করি। অনেক বেশিরভাগ সময় গুগল আমাকে হতাশ করেছে, বাট এই এক জায়গাতে আমি খুব গুগল থেকে ভালো সাপোর্ট পাইছি, এই জন্য আমি বাংলাটা তুলে নিয়ে আসছি। অধিকাংশ মানুষ অন্য মানুষের পরিবর্তন হয়ে যায় এবং তাদের চিন্তা অন্য কারো মতামত, তাদের জীবনে একটা অনুকরণ, তাদের অনুভূতি একটা উদ্ধৃতি মাত্র। দে লিভ ইন দ্য আদার্স, বেসিক্যালি দে হ্যাভ বিকাম এ ডিফারেন্ট পারসন। দেন আমি যদি আলাদা মানুষ হয়ে যাই, ইভেন ইফ আই বিকাম দ্য রিচেস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড, ডু ইউ থিংক দ্যাট আই উইল বিকাম হ্যাপি? ডেফিনেটলি নট। দ্যাট ইজ হ্যাপেনিং উইথ আস। আমরা বেশিরভাগ মানুষ অন্য কিছু চাই, অন্য কিছুর পিছনে দৌড়াই। আমাকে একজন বলতেছে যে আমাকে বুয়েটে কম্পিউটার সায়েন্সের চান্স পাইতেই হবে। আপনারা দেখেছেন মনে হয় না, ওই যে ইসের দিকে পূজার সময় এই খেলাটা হয় ইন্ডিয়াতে। কুকুর ধরে, কুকুরের ওই লেজের মধ্যে একটা ইয়ে লাগায় দেয়, ওই যে আতশবাজি, ওই তারাবাজি ধরায় দেয়, তারাবাজিটা জ্বালায় দেয়। কি হয় জানেন? কুকুর 100-500 কিলোমিটার বেগে দৌড়তে থাকে এবং এটাই বাচ্চাদের কাছে মজা। এটাকে ধরে ফাঁসি দেওয়া উচিত। সরি টু ইউজ দিস ওয়ার্ড। একটা বাচ্চা কুকুরের সাথে এই খেলাটা খেলে। আমাদের লাইফও কিন্তু এই কুকুর থেকে খুব একটা দূরে না। আমি জানি না আমি কি করতেছি, কিন্তু আমাদের লেজে কি লাগাই দিছে? তারাবাজি। So because somebody can control us, somebody can dictate us, আমাকে দিয়ে অন্যরা মানুষের কাজ করে নিয়ে যাচ্ছে, রাইট? সো হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স? এই ধরনের চেহারাগুলো বেশি ওঠে, আমরা রেগে যাই, খেপে যাই, বিক্ষিপ্ত হয়ে যাই। এই ছবিগুলো অনেকে এক্সাজারেশন ভাবতে পারেন যে এই ছবিগুলো তো কোনো জায়গা থেকে আমি তুলে আসছি। দেন আই উইল টেক ইউ টু দ্য ফেমাস ইনসিডেন্টস হুইচ আর ডান বাই সাম ফেমাস পিপল, যাদেরকে আমরা অনেক সময় ওরশিপ করি। প্রথমটা হচ্ছে সেরেনা উইলিয়ামস, এরপরে জিদানের সেই বিখ্যাত ধুস, আর লাস্টেরটা হচ্ছে ইউক্রেন ইয়েতে পার্লামেন্টে এই ঘটনা, মারামারি, হাতাহাতি, সেই ঘটনাগুলো আমরা ঘটাই একের পর এক, রাইট? আমাদের লাইফ শেষ হয়ে যায়। So the question is it important to manage emotions? আসলে কি, should I work with my emotions? Should I work with my feeling? What do you think? Should we do that? আমরা কি আসলে আমাদের ইমোশন সম্বন্ধে জানার চেষ্টা করব নাকি? What do you think? Yes. You feel? The answer is big yes. Yes, we must focus on that. আমার ইমোশনস জানতে হবে। এবং এটা সলিউশনটা I love Americans basically. Sorry to use other than Donald Trump. Because আমেরিকানসরা দেখেছি যে তাদের মধ্যে যেটা আছে তারা হচ্ছে they love to do research, এবং রিসার্চ করে তারা প্রত্যেকটা জিনিসের একটা একাডেমিক আইডেন্টিটি তৈরি করে। যাই হোক না কেন ওটা একটা একাডেমিক প্রফিট তৈরি করে এবং ওটার ভ্যালুটা কাজে লাগায়, পেটেন্ট করে। and that's why the professors are most powerful unlike Bangladesh basically. So এইখানে যেটা হয়েছে ইমোশনাল ইন্টেলিজেন্স, এই ইমোশনস নিয়েও কিন্তু ওরা একটা থিওরি বানায় ফেলেছে, যেটা এসেছে বলা হয় 1960 সালের দিকে এসেছে। বাট আমি বিশ্বাস করি এই কনসেপ্টটা আসলে আমাদের দেশের জ্ঞানীগুণী মানুষ বা আরো অনেকে হাজার হাজার বছর আগে দিয়েছে। ওইটাকে এখন একটা একাডেমিক থিওরি দাঁড় করানো হয়েছে, যেটাকে বলা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। 1990 it became famous when Mr. Salovey and John D. Meyer they have published a book. তারা ডেফিনেশন দিয়েছে the ability to use your emotions to form an optimal relationship with yourself and others. Daniel Goleman, I think that he has given the corporate definition just 5 বছর পরে বই, এবং he is considered as the father of emotional intelligence. He has made it popular over the world basically. ওনাকে এখন বলা হচ্ছে ফাদার জনক whatever. ড্যানিয়েল গোলম্যান যেটা বলেছেন the capacity for recognizing our own feelings and those of others, এই জায়গাটা কিন্তু স্যালোভির সাথে মিল আছে, but he has added some few points. What are the few points? For motivating ourselves, যেটা আগেরটা ছিল না, and for managing emotions well in ourselves, and তারপরে চারটা ব্যাপারে ভাগ করেছেন উনি। স্যালোভিরা বলে গিয়েছিল দুইটা, knowing yourself, knowing others, finish. ড্যানিয়েল গোলম্যান কর্পোরেট লাইফে নিয়েছে আরো দুইটা নিয়ে আসছে, সেটা হচ্ছে যে how I can motivate myself and how I can inspire others also. That is the most important essence of leadership that has been told by Atul Rahman sir today, right? So that is why the leadership and emotional intelligence go hand in hand, and that is why no surprise recent research করে দেখা গিয়েছে যে the iceberg of success and happiness, IQ decides 10%, emotional intelligence decide 90%. এবং এই যে কথাটা আমরা বলি বাংলাদেশের মানুষ বেশিরভাগ সময় আমরা ভুল ধারণা নিয়ে বাড়ি চলে যাই। যখন আমি বলছি যে 90% ডিপেন্ডস অন ইকিউ, এর মানে আমি আইকিউ কে ডিনাই করছি না। হোয়াট ইউ আর ডুইং এট সাম পয়েন্ট অফ টাইম, সাপোজ আমার মিডল ম্যানেজমেন্ট থেকে টপে একজন যাবে, 5 জন আছে, প্রিজিউম করা হচ্ছে 5 জনের আইকিউ লেভেল হাই, বাট হু উইল বি প্রমোটেড?
দ্য ডিসাইডিং ফ্যাক্টর অফ ইকিউ। তার মানে আমি যদি ইকিউ কে গ্লোরিফাই করা মানে আইকিউ কে ডিনাই করা না, আইকিউ মাস্ট বি देयर, but without the EQ I cannot go further, but it is presumed that I have the IQ, that's why still the academics will play the role. আরেকটা রিসার্চে একই জায়গায় বলছে যে research shows that IQ can help you to be successful to the extent of 20% only in life, the rest of 80% success depends on your EQ. Now some of the characteristics of high EQ আমরা নিজের সাথে মিলাই দেখি আয়নায় যে আজকে এখন আমরা বাসায় যে চেক করে দেখি যে আমার মধ্যে আছে কিনা। They know who they are, তারা জানে যে তারা কে, what they need to do to take care of themselves, who others are within their own context, মানে তারা কার সাথে আসলে অ্যালাই করতে পারবে, how do they need to manage their impact on others, that's very important. আমি যখন ইমপ্যাক্ট তৈরি করব, how we are creating the impact. আজকে ফেসবুক দেখলেই বোঝা যায় বাংলাদেশের মানুষের ম্যাক্সিমাম লোকের ইকিউ বলে কিছু নাই, বিকজ আমরা ফেসবুকে ইচ্ছামতো যা কিছু পোস্ট করছি। এটার বড় কারণ হচ্ছে ল্যাক অফ ইমোশনাল ইন্টেলিজেন্স, কিছু একটা পাইলে ওটা নিয়ে একটা পোস্ট করে দিচ্ছি। সো দ্যাটস এ গ্রেট এক্সাম্পল অফ দ্যাট, রাইট? সো এবং আরেকটা জিনিস রিসার্চে বর্তমান 2018 এ একেবারে রিসেন্ট ফ্রেশ ছাপা হয়েছে আমাদের ইংলিশ অলিম্পিয়াডে জন্মের পরে, ইমোশনাল ইন্টেলিজেন্স ক্রিয়েটস লাভিং এন্ড সাপোর্টিং, দ্যাটস এ জাস্ট এক্সাম্পল। বাট অনেকে অবশ্য আছে যে তারা সোসাইটির জন্য নিজেকে গৌতম বুদ্ধের মতো উজাড় করে দিতে চায়, তাদের কথা আলাদা। তাদের ইকিউ নিয়ে কোশ্চেন করা যায়, তাদের ইকিউ আমার মনে হয় ইনফাইনাইট থেকে বেশি, এই কারণে তারা অনেক সব বউ বাচ্চাকে বাদ দিয়ে কাজ করে, রাইট? সো দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। ওকে, না এই জিনিসটা আমাদের সবার মধ্যে কমন পাওয়া যাবে। লো ইকিউ আছে কিনা বোঝা যায়, হাই আইকিউ আছে কিনা অনেক সময় বোঝাটা টাফ, বিকজ আমরা সাধারণত নিজের ব্যাপারে অনেক সময় বেশিরভাগ সময় নিজেকে বড় করে জাহির করতে চাই। অনেকে বলতো ইয়েস আমার মধ্যে এটা আছে, বাট অ্যাসিড টেস্ট হচ্ছে এটা দেখলে বোঝা যাবে যে আমার মধ্যে ইকিউ আছে কি নাই। এই কোশ্চেনগুলো আমার মাথায় যদি এখনো ঘুরে ফিরে আসে তাহলে বুঝতে হবে আমার ইকিউ এর মধ্যে সমস্যা আছে। তো ভেরি ফেমাস কোশ্চেন, রাইট? ইফ অনলি আই হ্যাড আ ডিফারেন্ট জব, আরে আমি যদি আরেকটা অন্য কোনো চাকরি করতাম, আমি যদি গ্রাজুয়েশনটা শেষ করতে পারতাম। আই ইউজ টু বি লাইক দ্যাট। ছোটবেলায় আমি আমার এই টিভিতে নাটক উত্তম কুমার বা মাহফুজ বা এদেরকে দেখে মনে করতাম যা ওরকম চেহারা থাকলে আমি একটা সুন্দর নায়িকা পাইতাম। আমার কাছে ছোটবেলায় মনে হতো, কতদিন আয়নার সামনে দাঁড়ায় দেখছি, আরে মাহফুজ তো লুকিং ভেরি হ্যান্ডসাম। ডু ইউ নো মাহফুজ? এখন বুড়া হয়ে গেছে, শেরশাদের ওই যে ভাস্তিকে বিয়ে করেছে। I thought that মাহফুজের মতো আমি স্মার্ট হতে পারতাম। সরি, আমি থ্যাংক ইউ ফর বাট আলহামদুলিল্লাহ আমার ইকিউ ভালো হওয়ার পরে দেখেছি আমার এখন আয়না নিজেকে দেখলে মাহফুজের থেকে হ্যান্ডসাম মনে হয়। আমার ওয়াইফ ইজ দ্য মোস্ট বিউটিফুল লেডি ইন দ্য হোল ওয়ার্ল্ড। সো আই হ্যাভ ডেভেলপড মাই ইকিউ আলহামদুলিল্লাহ। বাট এটা আমার মধ্যে ছিল। আমাকে ছোটবেলায় আমার এক আত্মীয় বলেছে যে আমার এই দুই পাশের যেটা এটা নাকি বড়, কি বলে এটাকে চোয়াল বলে। আমরা যখন ছোটবেলায় বড় হচ্ছিলাম তখনকার সময়ে মুখের সাইজ ছিল এক ম্যাঙ্গো, লম্বা সাইজের মুখ মানে হচ্ছে হ্যান্ডসাম, চওড়া মুখ মানে হচ্ছে দেখতে খারাপ। আই ইউজড টু কনসিডার দ্য ওয়ান অফ দ্য আগলিয়েস্ট ইন মাই ফ্যামিলি। আমি আয়নার সামনে দাঁড়ায় আমার এই চোয়ালটাকে কতদিন, ইউ উইল নট বিলিভ দ্যাট, আমি চোয়ালটাকে ঢোকানোর চেষ্টা করতাম, ভাবতাম যে একটা অপারেশন করে। পরবর্তীতে দেখলাম যে চোয়াল বড় থাকলে নাকি দে লুক অ্যাট্রাক্টিভ। You look at Brad Pitt, George Clooney, all of them have big chewals, right? So that's quite interesting. You have to love yourself. Then আপনার কাছে মনে হবে যে you are the most beautiful person in the whole world, right? And if I had been born rich, এটা অনেকের মধ্যে আছে, আরে আমি যদি বড় লোকের ঘরে, বিল গেটস এর ঘরে জন্মাইতাম। And anyway, I think that some other things are very much with us, right? So this is the characteristics of low EQ. নাও আমরা একটু আবারও আমি আমেরিকানদেরকে, ডোনাল্ড ট্রাম্প ছাড়া আমি আমেরিকানদের ভালোবাসি আবারও বলি। সো ইকিউ এর ডেফিনিশনটা ওরা কি দিয়েছে, ড্যানিয়েল গোল্ডম্যান, তা আমি ইউজ করব। ভেরি সিম্পল থিং, 5 কম্পোনেন্টস। আমি জায়গায় 2 মিনিটের মধ্যে এই কম্পোনেন্টসগুলো শেষ করব। সো দিস আর দ্য 5 থিংস: সেলফ অ্যাওয়ারনেস, সেলফ রেগুলেশন অর সেলফ ম্যানেজমেন্ট, সেলফ মোটিভেশন, এমপ্যাথি এন্ড রিলেশনশিপ উইথ আদার্স, এটাকে আমরা সোশ্যাল ইন্টেলিজেন্স বলছি। সো 5টা ধাপ। এই 5টা জিনিসের মধ্যে 3টা নিজস্ব একেবারে পার্সোনাল লেভেলের, 2টা হচ্ছে আউটসাইড, যেটা ড্যানিয়েল গোল্ডম্যান সাহেব বলেছে না, 2টা হচ্ছে নিজের আর বাকি 2টা হচ্ছে বাইরের। সো আমাদের এখানে 3টা জিনিস। নিজের প্রথম পিলার হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, সেলফ রেগুলেশন, সেলফ মোটিভেশন, 3টা জিনিস। এই 3টা জিনিস পরপরই আসবে, ম্যাসলো হায়ারার্কির মতো। সেলফ অ্যাওয়ারনেস না থাকলে সেলফ মোটিভেশন হবেই না, গ্যারান্টেড, এবং রিসার্চ এটাকে স্বীকার করছে বেসিক্যালি। সেলফ অ্যাওয়ারনেস না থাকলে সেলফ রেগুলেশন হবেই না। ইভেন বলা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস যদি থাকে, there are only 49% কেস যে আমার সেলফ রেগুলেশন থাকবে। এরপরে সেলফ মোটিভেশন, তারপরে আমার বাকি দুটো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং আদার্স
and then making the effective relationship, যেটাকে আমরা বলছি effective relationship or social intelligence. So EQ এর মূল বক্তব্যটা হচ্ছে the driving purpose of emotional intelligence and life in general হচ্ছে a strong, healthy and effective relationship. Now again you look at yourself. আমাদের সবচেয়ে ক্লোজেস্ট পিপল কারা? আমাদের ক্ষেত্রে যেমন যদি বাবা মা, স্ত্রী, সন্তান, ভাই বোন. How is our relationship with them? Very simple question. If I am poor, then I can understand that my EQ is poor. Very simple thing. আমার সাথে আমার বাবা মায়ের সম্পর্ক, বইয়ের সম্পর্ক, বাচ্চার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক কেমন? এক্সটার্নালে তো আরো পরে ওঠা শুরু করতে হবে, টিচারের সাথে, বন্ধুদের সাথে পরে আমি যাই. So very simple. So প্রথম তিনটা relate to ourselves and পরেরটা হচ্ছে relate to others. Now self awareness এর কথা সক্রেটিসেরও 200 বছর আগে একজন বলে গিয়েছে, know thyself basically, যেটাকে সক্রেটিস পপুলারাইজ করেছে. সেলফ অ্যাওয়ারনেস যদি না থাকে তাহলে আমার ইমোশন আমাকে ব্লাইন্ড করে দিবে, এবং অ্যাজ এ রেজাল্ট অফ দিস আমি যা চাই সেটা করব না, আই উইল ডু সামথিং এলস. ভেরি সিম্পল থিং. সেলফ অ্যাওয়ারনেস না থাকা মানে হচ্ছে আমাকে দিয়ে অন্যের উপর কাজ করানো যাবে. লেট মি গিভ এক্সাম্পল. মনে করা যাক আমি স্বপ্ন দেখছি যে আই উইল বি এন্টারপ্রেনিউর. আমাকে অনেকে এসে বলবে এন্টারপ্রেনিউর হয়ো না, এন্টারপ্রেনিউর হলে তুমি তোমার বউ থাকবে না, তুমি কয়দিন সারাক্ষণ তোমার অফিসে থাকতে হবে, সাপ্লাইয়ার তোমাকে টাকা দিবে না. Then you get distracted. আচ্ছা তাহলে আমি দেখি পড়ালেখার সুযোগ দিই. আবার অনেকে পড়ালেখা করতে সে চিন্তা করছে আমি কমার্স লাইনে পড়বো, বাট তার মাথায় ঢুকাই দেওয়া হচ্ছে না বুয়েটে ঢুকতে হবে, কারণ পাশের বাড়ির করিম বুয়েটে ঢুকছে. Let me share one great example. আমার পরিচিত একজন আছে, আমি নাম বলতে চাবো না. He is very successful in his career. Very successful. He is around 50 to 55 years of old. আমার সাথে একদিন দেখা হচ্ছে একটা জায়গায়, যখনই জানতে বললাম আমি বুয়েটে, ও আপনি বুয়েটে? আর বললেন আমি কেন, কি হয়েছে? আরে আমার পাশের বাসার সুপার ব্রিলিয়ান্ট ছিল একজন, সারা জীবন আমার বাপ মা ওর সাথে কম্পেয়ার করছে, আমরা একই ব্যাচের, ও বুয়েটে চান্স পেলে আমি পাইলাম না, আমারে সারাক্ষণ গালি গালাজ পরিবারে. আমার রেগে একদিন মনে হয়েছিল যে আমি খুন করি. পরে আমি কোনো মতে কমার্সে ঢুকলাম, কমার্সে ঢোকার পর পাস করার পর আমি সিএ করলাম, ও বুয়েট থেকে পাস করলো, আমি ইনকাম করা শুরু করলাম অনেক বেশি ওর থেকে, কিন্তু আমার এখনো ওইটা জ্বালায়. আমি ওর থেকে আগে বড় গাড়ি কিনছি, ও এখনো টিউশনি করে খায়, সরকারি চাকরি টিউশনি করে খায়, আমি বড় বড় গাড়ি চড়ি. আমি চিন্তা করে দেখলাম, মাই গড, আই লুক এট হিজ ফেস এন্ড ফাউন্ড হোয়াট এ পুয়ারেস্ট গাই দিস পারসন ইজ. হি ইজ দ্য পুয়ারেস্ট পারসন. কারণ ও কবরে যাওয়ার আগের দিন কি মনে করবে? বুয়েট ওর মাথার মধ্যে শেষ. ল্যাক অফ আইকিউ, ল্যাক অফ ইমোশনাল ইন্টেলিজেন্স. তার পরিবার তার সাথে ইনজাস্টিস করেছে. লেট মি টেল ইউ, আমি এরকম প্রচুর ক্যারেক্টার দেখেছি আমার লাইফে. দে আর অ্যারাউন্ড 70 ইয়ার্স অফ ওল্ড, বাট এখনো রিগ্রেট করছে, আরে আমি এটা যদি করতাম. Have you watched the movie Life in a Metro? Life in a Metro দেখেছেন? Life in a Metro অনেক আগে, আপনাদের অনেকে জন্মের আগে, রাইট? ওখানে ধর্মেন্দ্র একটা ক্যারেক্টার ছিল, দেখেছেন নাকি? তার পুরনো প্রেমিকাকে অনেকদিন পরে খুঁজে পায় এবং তখন বলছে, আরে আমি যদি তখন একটু সাহস করতাম আমার জীবনটা না কত সুন্দর হতো. আমাদের বেশিরভাগ মানুষের লাইফ তাই, আমরা রিগ্রেট করি. We live in the regrets and we live in the future anxiousness. এই দুইটা কাজ আমাদের মধ্যে হয়. We never live in the present, right? So self awareness না থাকলে এই কাজটা হবে. আমি আমার লাইফের সাথে একটু ছোট করে কানেক্টেড করব, যে আমি যদি সেলফ অ্যাওয়ারনেস থাকে তাহলে knowing more about self enable to control and choose behaviors, মানে আমার তখন একটা কন্ট্রোল আসবে. সো আমি একটা एग्जांपल দিই. আমি যখন ছোট ছিলাম, আমি 1988 আই ওয়াজ ইন ক্লাস 4. আমি ক্লাস 4 এ পড়তাম, আমি খুলনা থেকে এসেছি. আমি তখন খুলনা প্রাইমারি স্কুলে পড়তাম. আমার এখনো মনে আছে, আমি ক্লাস 2 তে থাকতে সরকার বিনা পয়সায় যে খাতা দেয়, আমি দুইটা খাতা নিয়ে এসেছিলাম, বিনা পয়সায় পড়েছি আমি ক্লাস প্রাইমারি স্কুলে. বাট আমার একজন বড় ভাই ছিল, উনি ওই বছর বুয়েটে কম্পিউটার সায়েন্স বুয়েটে চান্স পাননি 1988. আই ফাউন্ড মাই ব্রাদার টু বি ভেরি মাচ ডিজেক্টেড. আমার থেকে 9 বছর আমি জিজ্ঞেস করলাম, হোয়াট হ্যাপেন্ড টু ইউ? বলছে আমি তো বুয়েটে সারা জীবন স্বপ্ন ছিল, ঢাকা কলেজের স্টুডেন্ট. উনি বুয়েটে পড়ার জন্য ঢাকা কলেজে পড়তে গেলেন খুলনা থেকে. সো উনি আমাকে বললেন যে আমি বুয়েটে কম্পিউটার সায়েন্স চান্স পাই. আমি কেন পাইলা না? বলছে এখানে মাত্র 520টা সিট, এবং এই কারণে 520টা সিট আমি আসতে পারিনি. আর বুয়েটের 30টা সিট আছে হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারদের জন্য, যাদেরকে বলা হয় বাংলাদেশের ভেরি বেস্ট. বিলিভ মি অর নট, দ্যাট মোমেন্ট আই মেড আপ মাই মাইন্ড যে ওয়ান ডে আই উইল স্টাডি ইন দ্য কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অফ বুয়েট টপ 30. এবং এরপরে আমি পত্রিকা খুলে দেখি ফার্স্ট স্ট্যান্ড করেছে স্বপ্ন কি বুয়েটে কম্পিউটার সায়েন্সে পড়বে, সেকেন্ড স্ট্যান্ড স্বপ্ন কি বুয়েট কম্পিউটার সায়েন্স. I used to dream about it. যে আমি বুয়েট কম্পিউটার, আমার গাইড ছিল, আমার ভাইয়ের গাইডটা আমি নিজে রেখে দিয়েছি. আমি উল্টাপাল্টা দেখতাম এই গাইডটা. ইউ উইল নট বিলিভ মি. আমি এরপরে
খুলনাতেই কোচিং করেছে। আমাকে অনেকে বলেছে যে ঢাকায় কোচিং না করলে কম্পিউটার সায়েন্স চান্স পাওয়া যাবে না, প্রশ্নই আসে না, বিকজ আমার আগে খুলনা থেকে কোচিং করে কেউ চান্স পায়নি। I stood 52 in the admission test and I could make it to computer science and engineering. খুলনা থেকে I was along with two others first time কম্পিউটার খুলনা থেকে কোচিং করে। তখন আমার খুলনাতে নামই দিয়ে দিয়েছিল মানুষ, খুলনা কম্পিউটারের আরিফ আমার নাম ছিল। I was in 52। আমি ঢাকা আসার পরে মনে হয়েছে I did something great because ভিকারুন্নেসা 900, নটর ডেমে 1500, হাজার হাজার ভালো স্টুডেন্ট, এদেরকে টপকায় 52তম। ইট ইজ নট এ জোক, রাইট? আমি যদি এটা জানতাম ঢাকা শহরে এত ভালো হলে আমি চান্স পাইতাম না তো, বিকজ বাট দিস ইজ মাই সেলফ অ্যাওয়ারনেস এক্সাম্পল। সেলফ রেগুলেশন হচ্ছে ওইটা, আমি যদি সেলফ অ্যাওয়ারনেস, আমি ক্লিয়ারলি যদি কি চাই জানতে পারি, দেন আই ক্যান পুট কন্ট্রোল ওভার মাই অ্যাকশনস। যেমন আমরা যখন পড়তে বসে অনেকে আমাকে ডিস্ট্রাক্ট করে, আচ্ছা দোস্ত চলো এটা ঘুরে দেখে আসি, ওই মুভিটা দেখে আসি, এই ডিস্ট্রাকশনটা হবে না যদি আমার মধ্যে স্ট্রং সেলফ অ্যাওয়ারনেস থাকে। এন্ড দ্য থার্ড ওয়ান ইজ আই থিংক ভেরি ভ্যালুয়েবল, সেলফ মোটিভেশন। সেলফ মোটিভেশন আমি একটু পরে আসবো, তার আগে আমি একটু জাস্ট ভিডিওটা দেখে নিই। সাউন্ড নেই, সাউন্ড সাউন্ড আছে কি? সাউন্ড সাউন্ডটা কিভাবে দিতে পারি? সাউন্ডটা নেই না? ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, জাস্ট Okay, anyway, that was actually a video where a Pursuit of Happiness আপনারা দেখেছেন, ওটা 2006 এর বিখ্যাত মুভি। এই জায়গাটাতে আসলে সন্তান যখন বাস্কেটবল খেলে তখন বাবা তাকে বলার চেষ্টা করে যে আই ওয়াজ এ মিডিওকার, তুমি এই বাস্কেটবলটা খেলে কোনো লাভ নাই, তুমি সারা জীবন ভিডিও এটা তুমি ভালো করতে পারো, তুমি অন্য কিছু সময় দাও। আমাদের লাইফে এই ঘটনা কিন্তু ঘটে। তখন কিন্তু বাচ্চাটা ডিজেক্টেড ফিল করে, তখন ওর উইলিয়াম স্মিথ পরে বলে যে ডোন্ট লিসেন টু এনিবডি, তুমি যেটা হতে চাও তোমার ড্রিমটাকে প্রোটেক্ট করো, বি ইয়োরসেলফ, তুমি যা হতে চাও সেটা করতে পারবা। সো দ্যাট ইজ সেলফ অ্যাওয়ারনেস। আরেকটা ভিডিও ছিল, আই গেস সাউন্ডে আমাদের একটু ঝামেলা, বাট এনিওয়ে আমরা সেলফ মোটিভেশন মানে হচ্ছে যে আমি যখন নিজে চিন্তা করতেছি আই ওয়ান্ট টু ডু সামথিং গ্রেট, আমি রেগুলেটেড করে ফেলেছি, আমি কন্ট্রোল করতে পারি, মানে আমাকে ডিস্ট্রাক্ট করাটা সহজ না। দেন দ্য থার্ড থিং ইজ ইম্পর্টেন্ট, যে হাউ আই ক্যান পুশ মাইসেলফ টু বিকাম দ্য বেস্ট ভার্সনস অফ মাইসেলফ, রাইট? সো এখানে একটা থিওরি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে টনি রবিন্স আমার খুব ফেভারিট একজন মোটিভেশনাল স্পিকার, ওনার একজন ক্লায়েন্ট ছিল, তার কাজ হচ্ছে হি ইজ এ বিউটি সার্জন, মানে তার কাজ হচ্ছে $1 মিলিয়ন চার্জ করতো, এবং তার কাজ হচ্ছে একজনকে লেডিজ এবং মেল বোথ নরমাল মানুষ থেকে গর্জিয়াস করে দিবে। এটা একটা সার্জারি হয়, আই থিংক মোস্ট অফ ইউ নো, রাইট? সো সে এখানে এই কাজটা করে, এবং সে তখন যার সাথে বসে ডিসকাস করলো যে হোয়াট মেক্স, হাউ ডু ইউ ডু দ্যাট, তুমি কিভাবে সার্জারি করে মানুষকে সুন্দর করে দাও। তো লেডিজের ক্ষেত্রে যেটা বলেছে, যারা লেডি আছে আপনারা বাসায় যাতে চেক করতে পারেন, উনি গত 100 বছরের 100 জন গর্জিয়াস লেডি নিয়ে গবেষণা করে দেখেছে বিউটি কামস ফ্রম ওয়ান রেশিও। এই যে গ্যাপটা আছে আপার লিপ থেকে এই যে নাক পর্যন্ত, এই যে গ্যাপটা আর চোখ, রাইট? এই দুটো যদি সমান হয়, এইটা আর এটা যদি সমান হয়, তাহলে somebody look gorgeous like Marilyn Monroe, হেমা মালিনী, অড্রে হেপবার্ন, আর কে আছে? অ্যাঞ্জেলিনা জোলি, রাইট? মেবি আমার কাছে অত ভালো লাগে না, বাট আই থিংক দ্যাট ইজ ওয়াট আই কুড নাম্বার। সো and if the gap is 1 millimeter, somebody is average looking.
If the gap is 2 millimeter, 2 millimeter মানে বোঝা হচ্ছে 1 ইঞ্চির 25 ভাগের 1 ভাগ হচ্ছে 1 মিলিমিটার, রাইট? 1 ইঞ্চির 25 ভাগের 1 ভাগ হচ্ছে 1 মিলিমিটার। So if the gap is 2 millimeter, somebody is badly ugly. তার মানে খুবই খারাপ চেহারার সাথে খুবই গর্জিয়াসের চেহারার পার্থক্য কয় মিলিমিটার? It's a great source of motivation inspiration. If something is going wrong with us, we can always ask this, tell to us. What we can tell? I am only 2 millimeter away. মানে আমার কোন একটা জায়গায় একটু চেঞ্জ করলে I can achieve something great. এবং the greatest example is Usain Bolt. আপনি দেখবেন যে Usain Bolt তার সেকেন্ডের থেকে মাত্র 5 মাইক্রোসেকেন্ড আগে দৌড় শেষ করেছে, বাট what is his payoff and what is the payoff of the second person? Think about Messi even. Messi ফ্রি কিক করছে, অন্য ফ্রি কিকটা জাস্ট বারে লাগছে, ওরটা বার থেকে একটু সরে গোলে ঢুকে যাচ্ছে। He is becoming the greatest footballer of the world, right? So it is the persistence. এই কাজটা করাটা হচ্ছে সেলফ মোটিভেশন, মানে you will push yourself. এইটাতে আমরা করতে পারি না, এই কারণে we remain the mediocre. So that is a self motivation. Emotional intelligence ভালো না থাকলে I can never become great in my life, because আমার সেলফ ম্যানেজমেন্ট ভালো হবে না। I will derail my career. অনেকের ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে, so talented, অনেক ট্যালেন্টেড হিস্টরিতে পাওয়া যায়। এদের মেইন কারণ হচ্ছে তাদের সেলফ অ্যাওয়ারনেস ছিল না, সেলফ রেগুলেশন ছিল না, সেলফ মোটিভেশন আসবে কোথা থেকে? Now this is the one I like this quote: the greatest danger for most of us is not that our aim is too high and we miss it, but that is too low and we reach it. মানে আমরা লাইফে আগে সেটেল করে ফেলি। আমি এখন মনে করি, believe me, trust me, আমি এখন রিগ্রেট করি একটা রিগ্রেট, সেটা হ্যাপি রিগ্রেট। আমি আমার লাইফে যদি আমার ভাইয়ের জায়গায় ওই জায়গায় যদি একটা হার্ভার্ড গ্র্যাজুয়েট পাইতাম, then ওই বয়সে I would set my target that I will go to Harvard, but unfortunate, but তাও তো আমি লাকি যে I got my brother. আমাদের সময় যারা পড়ালেখা করেছে, আমাদের ম্যাক্সিমাম ছেলেপেলে এখন মুরগি বেচে, সবজি বেচে, ডিপার্টমেন্টাল স্টোর দিয়েছে, আমার সব ক্লোজেস্ট ফ্রেন্ড। আপনারা আমার সাথে দেখলে দেখবেন আমার ফেসবুকে মাঝে মাঝে তাদের সাথে ছবি পাওয়া যায়। সো আলহামদুলিল্লাহ আমি আমার ভাইকে পেয়েছি বলে এই জায়গাটা আসতে পেরেছি, রাইট? খুব কুইকলি শেষ করব। এমপ্যাথি, আন্ডারস্ট্যান্ডিং আদার্স এন্ড putting yourself in other shoes, because I can never be a good team person. আমি লিডার হতে পারবো না if I can understand others. যেটা আতিউর রহমান স্যার আজকে বলে গিয়েছেন যে উনি কিন্তু ওনার 14 জনের টিম মেম্বারকে নিয়ে কাজ করছেন এবং ওই যে বিভিন্ন কাস্টমারদের সমস্যা সমাধান করছে। দিস ইজ এমপ্যাথি। যেমন আতিউর রহমান স্যার ঠিকই বুঝতে পেরেছেন যে একটা মা যদি টাকা না পায়, what will happen, right? That is empathy. Understanding others. আমরা sympathy কে কনফিউজ করি। Sympathy is if I don't go through the same situation. যেমন আজকাল অনেকের বাবা মারা গেল, অনেকে যে আরে কি কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, বাট তার তো বাবাই মারা যায়নি। How can somebody realize? Then I can realize I lost my father. বাট যে এখনো বাপকে হারায়নি, সে আরেকজন বাপ মরা বাপ ছেলেকে কি বলবে? এইখানে এই চাপা মারা যাবে না। চাপা মারলে you will become a bad leader. আমরা বেশিরভাগ ক্ষেত্রে চাপাটা মারি। হ্যাঁ আমি বুঝতেছি তোমার কি হচ্ছে। বউয়ের একজন বউ তার বাচ্চা রেইজ করতেছে, she is going through so tough time. আমাদের বাংলাদেশের বেশিরভাগ পুরুষরা তখন বাইরে যে আরেকটা প্রেম শুরু করে দেয়। They never understand what a lady went through this that time. তার বডি ট্রান্সফরমেশন হচ্ছে, this is the toughest time a lady goes through. আজকাল রিসার্চ বলছে যে 1 বছরের রেস্ট নেওয়া উচিত লেডিসদেরকে, বাচ্চা হওয়ার পর থেকে আবার নরমাল হচ্ছে। বাট we do injustice to our family wives basically. এবং এই ইনজাস্টিসের কারণে আমার বাচ্চারাও তো সেই সার্ভিসটা পাচ্ছে না, because they are getting a fake mother basically. যে তার ফিলিংটাকে কাউকে বলতেই পারছে না। That is happening in our country. That is a lack of empathy. পুরুষদের পক্ষে এটা বোঝা সম্ভবই না, চেষ্টা করতে হবে। লাইক আমরা সিম্প্যাথি কম এমপ্যাথি মিলাই ফেলি, দ্যাট ইজ রং। আমার এই ভিডিওটা জাস্ট আর 2 মিনিট। অনেকে অধীর আগে আমার উপর রেগে যাচ্ছে, অনেকে মানে আমার এখানে যারা আমার পরবর্তী যারা স্পিকার আছে, জামাল ভাই থেকে শুরু করে, মাশাআল্লাহ তাদের ইকিউ এত হাই, এজন্য কিন্তু তারা খুব হাসি মুখ নিয়ে বসে আছে। কিন্তু ইকিউ খারাপ থাকলে কিন্তু আমি মাইরও খাইতে পারতাম। যাই হোক, আমি আর 2 মিনিট শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এখন কোশ্চেনটা হচ্ছে ইকিউ এর মোর অর লেস একটা বেসিক ব্যাকগ্রাউন্ড আমি দিলাম। এখন কোশ্চেনটা হচ্ছে আমি যে ক্যারিয়ারে যেতে চাই সেই ক্যারিয়ারে আসে ইকিউ লাগবে কিনা। এখানে একটা সামারি করা হয়েছে। এক্সট্রিমলি হাই লাগবে হচ্ছে আর্টিস্ট। এই যে দেখো খেয়াল করে, অনেক আর্টিস্ট তার লাইফটা নষ্ট করে ফেলে কারণ তার ইকিউটা খারাপ থাকলে। আর্টিস্ট, ইন্স্যুরেন্স, অ্যাডভার্টাইজমেন্ট, সোশ্যাল ওয়ার্ক যারা করছেন, সামান ভাইয়ের ইকিউ হাই থাকতে হবে। ওনার মাশাআল্লাহ অনেক হাই, লাগে না কখনো, আমি কখনো রাগ করতে দেখিনি ওনাকে। হাই থাকতে হবে। টিচিং আমার থাকা লাগবে হাই, আমার মোটামুটি মাশাআল্লাহ হাই আছে। আমার ভাইয়ের সাথে ঘুরে এবং এই লিডারদের সাথে ঘুরে ঘুরে আমার এই এক্সট্রিমলি হাই হয়ে যাচ্ছে। আমিও সোশ্যাল ওয়ার্ক করতে পারবো ইনশাআল্লাহ। আর এভারেজ লাগবে, এগুলো নাম না বলি, এবং এদের থেকে আমাদের একটু দূরে থাকতে হবে, তাদের লাগেই না। নাম সাম মিথস অ্যাবাউট ইকিউ, লাইক ইকিউ মানে যে আমি যে তেল দিব, অনেকে যেটা করে, সরি টু সে, অনেকে কচলায় তেল দিয়ে একেবারে ভাষায় ফেলে। ইট ইজ নট ইকিউ, ইট ইজ ডিফারেন্ট থিং।
ইকিউ এর একটা উইন্ডো আছে, ইকিউ এর উইন্ডোর ওই পাশে গেলে হচ্ছে তেলু হয়ে যাচ্ছে, আর এই পাশে সবার সাথে সম্পর্ক ভালো আছে, রাইট? এটা ইমোশনাল ইন্টেলিজেন্স না। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে আমি স্ট্রংলি আই টক মাই থিং বাট স্টিল আই হ্যাভ এ গুড রিলেশনশিপ। আমি স্পষ্টবাদী হব বাট আই হ্যাভ এ গুড রিলেশনশিপ। যেমন আমি যদি একটা জায়গায় একজন বক্তব্য শুনে খারাপ লাগে, বলবো এই হোয়াট ইউ আর টেলিং স্টুপিড থিং, আমি তখন কি বলতে হবে? ওয়েল ইউ আর টেলিং সামথিং গ্রেট বাট আই ফিল দ্যাট আই এম ডিসকানেক্টেড, রাইট? সো ইমোশনাল ইন্টেলিজেন্স থাকলে আই উইল মেক এ গুড রিলেশনশিপ বাট আই উইল টেল দ্য ট্রুথ। ইমোশনাল ইন্টেলিজেন্স আছে মানে যে আমি সবার সাথে মিনমিন করবো তা না। একটা জোকস বলি এই জায়গায়, একটা বিচারক সে বিচার করছে, বাদী পক্ষের আসামি বলছে যে স্যার ওই লোক খুন করছে, বিচারক বলছে ইয়েস ইউ আর রাইট। বিপক্ষ পক্ষের উকিল এসে বলছে স্যার খুন করে, বলছে ইউ আর রাইট। একজন দর্শক উঠে দাঁড়াইছে, যাচ্ছে কি ব্যাপার, আপনি কেমন বিচারক? সেও রাইট, সেও রাইট, কি ব্যাপার? সে বলছে তুমিও রাইট। সো ইউ সি দ্যাট দ্যাটস দ্য প্রবলেম। মানে দিস ইজ নট ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে আমি স্ট্রংলি আই টক বাট স্টিল আই হ্যাভ এ হেলথি রিলেশনশিপ। এন্ড গুড নিউজ ফর অল অফ আস, জন্মের সাথে সম্পর্ক নাই। মানে ওই যে রিগ্রেট গুলো আমি বিল গেটস এর পরিবারে কেন জন্মাইনি, কোনো সমস্যা নেই। বায়োলজিক্যালের সাথে এটার কোনো কানেকশন নাই। আইকিউ এর কানেকশন পাওয়া গিয়েছে বাট ইকিউ এর কোনো কানেকশন পাওয়া যায়নি। মানে আমি যেখান থেকেই উঠে আসি না কেন, আমি আমার ইকিউ কে ভালো করতে পারবো। আই ক্যান মেক মাই ইকিউ গ্রেট। এন্ড আমরা আইকিউ কে সরাই দিচ্ছি না, দুইটা মিলাই আসলে আমার ইকিউ। আইকিউ প্রিজিউম করা হচ্ছে যে আমার ভালো থাকবে, আর ইকিউটাকে ডেভেলপ করা যায়। অনেকের কোশ্চেন আসতে পারে, ইয়েস ইকিউ ডেভেলপ করা যায় ওভার দ্য পিরিয়ড অফ টাইম, প্র্যাকটিস করে 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 আস্তে আস্তে ডেভেলপ করা যায়। আর অনেকে জিজ্ঞেস করতে পারে যে কোন বয়সে করা সম্ভব। দ্য গুড নিউজ ইজ দ্যাট সাধারণত ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ পজিটিভলি রিলেটেড উইথ ইওর এজ এন্ড ম্যাচুরিটি। মানে বয়স বাড়লে আস্তে আস্তে ইকিউ ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো আস্তে আস্তে ভালো করা সম্ভব, ইকিউটা ডেভেলপ করা যাবে, রাইট? দ্যাট ইজ মাই ফেভারিট স্লাইড আই শুড সে। যদি আমি কপি করে নিয়েছি এক জায়গা থেকে, সোর্সে দিতে পারিনি আনফরচুনেট। যে আমার যদি হাই আইকিউ আর ইআই থেকে আমি ক্যারিয়ারে ফ্লাই করব ভেরি কুইকলি, আই উইল বিকাম সিইও, আই উইল বিকাম প্রাইম মিনিস্টার, আই উইল গেট মিনিস্টার। আর যদি আমার হাই ইকিউ থাকে বা ইআই লো, হোয়াট উইল হ্যাপেন? ধপাস করে অল্প তাড়াতাড়ি আমি নিচে পড়ে যাব। এন্ড দ্য লাস্ট ফিউ স্লাইডস, আই থিংক দুইটা স্লাইড বাকি আছে, যে হাউ উই ক্যান জাস্ট এ ইনিশিয়াল আই থিংক সাজেশন, টেক টাইম এভরি ডে টু অ্যাপ্রিশিয়েট হোয়াট ইজ রাইট। মানে পজিটিভ দৃষ্টিভঙ্গি হতে হবে আমার, প্রত্যেকটা জায়গায় পজিটিভ জিনিস খুঁজতে হবে, নট নেগেটিভ থিং। এন্ড দেন ইনক্রিজ ইউর ইমোশনাল ভোকাবুলারি, যেটা আমি ওই যে আগে দেখালাম, ওই ভোকাবুলারিটা বাড়াতে হবে। তাহলে আমি যখন নিজেকে নিয়ে কাজ করতে পারবো তখন অন্যকেও বুঝতে পারবো, আমি বুঝে ফেলতে পারবো আচ্ছা আমার কেমন ফিলিং লাগে, তখন আমি বুঝতে পারবো তার কেমন ফিলিং লাগে, রাইট? যেমন আমি লাইক আই শুড নট সে লাইক দ্যাট বাট মাই ওয়াইফ লাভস মি ভেরি মাচ। আমার মনে হয় আমাকে অনেক ভালোবাসে। এটার বড় একটা কারণ আমার কাছে মনে হয় আমি সারা জীবনে নারীদেরকে নিয়ে প্রচুর পড়ালেখা করেছি। আমার নারীদের উপরে লেখা পত্রিকা ছিল সবচেয়ে ফেভারিট। লেডিরা কি চায়, কি ভালোবাসে, এগুলো শেখার চেষ্টা করেছি। সো ভোকাবুলারিটা বাড়াতে হবে। টক টু আদার্স ইউজিং আই ল্যাঙ্গুয়েজ, নট প্যাসিভ, অ্যাক্টিভ। বি ইওর ওন বেস্ট ফ্রেন্ড। A simple test, how much time you can spend with yourself, that's a very important test. নিজের সাথে কতক্ষণ সময় কাটানো সম্ভব, কোনো ডিজিটাল মোবাইল কিচ্ছু থাকবে না, পেপার পত্রিকা কিচ্ছু না, only with yourself, যেটাকে আজকাল বলা হয় মাইন্ডফুলনেস। the more time you can spend with yourself, the higher IQ you will have. বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি মানুষজন 1 সেকেন্ডের বেশি সে বসে থাকতে পারে। খেয়াল করে দেখেছেন? কিছু একটা হাতে নেয়, এটা হাতে নেয়, ওটা হাতে নেয়, বোঝে না কি করতে চাচ্ছে। this is a lack of IQ. আমি আমার সাথে পুরো একটা দিন কাটাই ফেলতে পারি। I can talk to myself. ভালো লাগে আমি গান শুনতেছি, এই করতেছি, বাট আমার মধ্যে ওই ধরনের ইমপ্যাশনসটা নাই। আজকে বাচ্চাদের মধ্যে এটা প্রচন্ড আকারে, বাচ্চাদের কাছে মোবাইল দেখে খাওয়ানো লাগতেছে। কেন? ওই যে ইকিউটা হচ্ছে না, ডেভেলপ করা হচ্ছে না। আমাদের মধ্যে ইকিউ নাই, বাচ্চার মধ্যে কিভাবে আসবে, রাইট? এন্ড দেন লিসেন উইথ ইওর হার্ট। হার্ট দিয়ে শুনতে হবে, মানে ওই ইন্টেলিজেন্স না, শুধু হার্টের ইউজটা করতে হবে, যেটা হিন্দিতে বলে দিল কি বাত শোনা। সবকিছু ভেঙে ফেলছি, কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো থাকলে কি হবে? আই ক্যান টেক এ পজ রাখতে পারবে। পজটা ভেরি ইম্পর্টেন্ট। পজ করতে পারি না আমরা, বেশিরভাগ সময় থাপ্পড় দিয়ে ফেলছি। বিধান কি করলো? অল্প একটা সেকেন্ডের কারণে ধুস, লাইফ শেষ। বাংলাদেশের কিনা একটা জোকস আছে, একবার একটা লোক অফিসে বসে আছে, দারোয়ান ঢুকে বলছে যে মফিজ সাহেব আপনার বউ আপনার গাড়ি ড্রাইভারকে নিয়ে ভেগে চলে গেছে। মফিজের প্রচন্ড মন খারাপ, অপমানে কষ্টে দুঃখে 20 তলার উপর থেকে সে লাফ দিল আত্মহত্যা করার জন্য। 5 তলা পর্যন্ত পড়ার পরে মনে হয়েছে আসলে তার তো গাড়ি নেই, তার ড্রাইভার কোথা থেকে আসলো। আরো 5 তলা পড়ার পরে মনে হচ্ছে আরে আমি তো বিয়েই করিনি। মরে যাওয়ার সবচেয়ে সাংঘাতিক কাজটা হয়েছে, সে দেখছে আসলে সে তো মফিজ না, সে তো আবুল আসলে। সো ইউ সি দ্যাট pause, we have to pause, right? এই pause, that's very break should have, না ব্রেক করতে হবে। So that is important.
যে হাউ টু আমি জানবো আমাকে কি ঘটনা আমাকে অনেকে খেয়াল করে দেখবে যে অনেকে নিজে একজনকে রাগানোর চেষ্টা করে ইচ্ছা করে রাগা যাবে না ব্রেক এই মফিজ আর আবুলের গল্পটা মনে রাখতে হবে রাইট লাভ দেওয়া যাবে না ফুট করে লাভ দেওয়া যাবে না একজন এসে আমরা বলি তো দেখা যায় এই তোর সম্বন্ধে কিন্তু উনি খারাপ কথা বলছে ব্যাস যারা গালাগালি দেওয়া শুরু করে তার সম্বন্ধে উল্টাপাল্টা কথা শুরু করে এবং দ্যাট ইজ এ ট্র্যাপ অনেকে এই ট্র্যাপটা করে তিনজন মানুষ আছে এ বি সি সি দুষ্টু এ বির মধ্যে গ্যাঞ্জাম বাঁধাবে একে যায় বলে বি খারাপ কথা বলছে তোমার সম্বন্ধে এ তারপরে অরিজিনাল খারাপ কথা বলবে ব্যাস গ্যাঞ্জাম শুরু হয়ে যায় এই যে এফেক্টিভ রিলেশনশিপ নষ্ট হয়ে যাওয়া শুরু করছে রাইট সো বি কেয়ারফুল লিসেন কেয়ারফুলি সো হ্যাপিনেস স্টার্টস ফ্রম ইউ উইথ ইউ not with your relationship not with your job not with your money but with you that's why my tagline was build your inside first you have to be happy with yourself আমি নিজের পর হ্যাপি কিনা আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুপুরুষ বা সবচেয়ে সুন্দর নারী মনে হয় কিনা আমাকে সবচেয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো মানুষ মনে হয় দ্যাটস ইম্পর্টেন্ট building your inside first thanks a lot and be blessed